আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবাই মিলে একটু বেরিয়েছিলাম, কোথায় যাচ্ছি সেটাও বলবো। তো গাড়িতে উঠে একটু সবাই সেলফি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তো অনেক বেশি বাতাস ছিল গাড়ির মধ্যে। তো এটা ছিল অটো গাড়ি। তো অনেক বেশি বাতাস, রৌদ্র। তো এটা শীতের শুরুতে ছিল প্রোগ্রামটা। তো যাচ্ছিলাম আমরা। আবহাওয়াটা আজকের অনেক বেশি সুন্দর, ঠান্ডা গরম মিলানো আবহাওয়াটা। এরকম ঠান্ডা গরম আবহাওয়া খুব বেশি ভালো লাগে। তো সাইড থেকে আরেকটা পার্কের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো ভালোই লাগতেছিল পার্কটা, আর পরিবেশটা অনেক সুন্দর ছিল, গ্রাম্য একটা পরিবেশ ছিল। তো এরকম গ্রাম্য পরিবেশে কিন্তু ঘুরতে যেতে খুব বেশি ভালো লাগে, আমরা সেটাই বলতেছিলাম। তো ওইটা রিয়েল ভয়েসটা আমি রাখতে পারিনি, অনেক বেশি শব্দ ছিল গাড়ির। তো এই পরিবেশটা গ্রাম্য পরিবেশ ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমার শ্বশুরবাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল। চলে আসছি আমরা গার্ডেন পার্কে। তো আমরা চলে এসেছি গার্ডেন পার্কে। তো বাচ্চারা তো এসেই খেলাধুলা শুরু করে দিয়েছে, এটা একটা পার্ক ছিল। তো বাচ্চারা এসে খেলাধুলা শুরু করে দিয়েছে। এখানে অনেক অনেক রাইড ছিল। তো সবগুলোই ছিল বাচ্চাদের। তো আমরা কোনোটার মধ্যেই উঠিনি। কিছু কিছু আর কি ছিল বড়দের, খুবই কম সংখ্যক ছিল বড়দের আর কি, বেশিরভাগই ছোট বাচ্চাদের জন্যই সব রাইড। আর দেখা যাচ্ছে বড়দের জন্য থাকলেও ওঠার মতো ওইরকম মানে মাইন্ড এখন আর নাই যে উঠতে হবে। তারপর মাঝে মাঝে তৈরি হয়ে যায় এরকম মাইন্ড, দুষ্টমির ছলে আর কি। তো এখানে বাচ্চাদের ক্লাস পার্টি ছিল স্কুল থেকে, ওই উপলক্ষে আসা। তো বাচ্চাদের দিকে তাকিয়ে আর কি আসা, যদিও আসার এতটা ইচ্ছে ছিল না। তো এসে দেখলাম ভালোই লাগতেছিল, পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি, গ্রাম্য। প্রথমেও বলেছি গ্রাম্য একটা পরিবেশ। আর এখানে গার্ডিয়ানদের একটা খেলা হচ্ছিল, গার্ডিয়ানদের একটা গেম হচ্ছিল, যেটাতে আমরাও পার্টিসিপেট করার কথা ছিল, কিন্তু আমাদের লেট হয়ে গিয়েছে যেতে যেতে। তো এই কারণে আমরা আর পার্টিসিপেট করতে পারিনি। তো আগে আগে যারা চলে গিয়েছে তারা এখানে পার্টিসিপেট করেছে। তো এখানে চেয়ার সিটিং খেলা হচ্ছিল। তো আমরা আফসোস করতেছিলাম লাস্ট টাইমে আমরা চলে আসছি এই কারণে। আর একটু আগে আসলে হয়তো বা আমরাও পার্টিসিপেট করতে পারতাম। আর এখানে এটাকে কি বলে, কি নিক্ষেপ জানি একটা বলে, বল নিক্ষেপ না কি একটা বলে জানি। তো এই খেলাটা বাচ্চাদের, মানে মানে কত দূরে আর কি বলটা ফেলানো মানে ফেলা যায়। তো এইটার মধ্যে ঈসা আয়েশা দুজনই নাম দিয়েছিল, একজনও মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে নাই। তো যাই হোক, তারপর বাচ্চাদের যে এরকম একটা মন তৈরি হয়েছে যে এটার মধ্যে আমি অংশগ্রহণ করব, এটাতেই অনেক। কেন ঈসা অনেক বেশি লাজুক, আয়েশার থেকে অনেক বেশি লাজুক, আয়েশাকে যেটা বলবো সেটাই করবে। কিন্তু ঈসা ওরকম আগ্রহ নাই, ওর অনেক লজ্জা পায়। তারপর ওরা মানে পার্টিসিপেট করেছে, এটাতে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে অর্ণা বলতেছিল ওইটার মধ্যে উঠবে, ওই যে ওইটা কি যেন, ওটা বন্ধ মূলত, এটা প্যাডেল পানির মধ্যে, একটা নৌকার মধ্যে মানে নৌকা দেওয়া আছে, কিন্তু ওইটা চলে না, ওটা নষ্ট, আর পানিটা অনেক বেশি নোংরা। তো ওইটাই ওকে বুঝিয়ে ওখান থেকে নিয়ে এসেছি। ওর মাও ওটার মধ্যে দিতে চাচ্ছে না, এটা আসলেই নষ্ট ছিল, এই কারণে ওকে উঠানো হয়নি। চলো নাই ওইটাই, এটা তো নষ্ট। ঠিক থাকলে তো এটা চলতো, বুঝছো না? চলো অন্যগুলাতে উঠবো আমরা। তো এখানে ঈসা আয়েশাও রাইডে ওঠার জন্য একদম পাগল হয়ে গিয়েছে। তো উঠাবো ওদেরকে, কিছু রাইড আছে একদম ফ্রি, এভাবে বাচ্চারা উঠেছে। কিছু রাইড এটা টিকিট কেটে উঠতে হবে। তো ওদেরকে উঠাবো একবারে লাস্টে, বলছি উঠাবো, খেলে টেলে আমরা চলে যাব। তো বাচ্চা মানুষ তো দেখলে আর কি উঠতে চায়। আর এখানে আমরা আমাদের দুপুরে খাবারের সময় হয়ে গিয়েছে। তো আমরা চলে আসলাম, এটা আমাদের খাবারের প্লেসটা। তো উপর থেকে পুরো পার্কটা দেখা যায়, ভালোই লাগতেছিল। তো আমরা একদম সাইডে বসেছিলাম। আর খাবারের মানের কথা কি বলবো, বাচ্চাদের স্কুল, এখন কি আর বলার আছে, খাবারের মান একদমই ভালো ছিল না। তো খাবারটা বড় কথা না, তো বাচ্চারা খুশি হয়েছে, বাচ্চারা অনেক বেশি মজা করেছে, এটাই বড়। ওদের আনন্দের জন্যই গিয়েছি। আর এখন বাচ্চারা এখন রাইডে চড়ার সময় হয়েছে ওদের। আমরা খাওয়া দাওয়া করে নেমে গিয়েছি।
আর এখন হচ্ছে বাচ্চারা রাইডে চড়তেছিল। প্রথমে হচ্ছে আমরা ট্রেনে উঠিয়েছিলাম। তো এখন হচ্ছে আমাদের বাচ্চারা ট্রেনের মধ্যে আছে। তো এখন একটু ভিডিও শ্যুট করে নিলাম ওদেরকে। তো অনেক বেশি ভয় লাগতেছিল, কারণ বড় কেউই ছিল না, শুধু বাচ্চারাই ছিল। বলা যায় না, ট্রেন চলতেছিল, যদি কোনো বাচ্চা পড়ে যায়। যাই হোক, তো ওইদিকেও খেয়াল করতেছিলাম একটু। তো এখন হচ্ছে ট্রেনে, সরি, এটা হচ্ছে ঘোড়াতে উঠিয়েছিলাম। ট্রেনের থেকে নেমে হচ্ছে ঘোড়াতে উঠেছে। তো এটার মধ্যে আমি আর কোনোদিনও উঠবো না, অনেক বেশি ভয়ঙ্কর এটা। এখন হচ্ছে ম্যামদের খেলা হচ্ছে চেয়ার সিটিং। ম্যাডাম এটা জিততেই ছাড়বো, যে পজিশন দেখতেছি আচ্ছা এরকম শাড়ি এলো বাদু কেমন লাগে? ভালোই তো লাগছে। আপনি হিজাবের কালার কোনটা? ও যে পার্পল, ও না, স্কাবি পরেছে কি? তো সবাই খাওয়া দাওয়া শেষ হয়েছে, তারপর হচ্ছে স্যার ম্যামরা খাওয়া দাওয়া শেষ করেছে। তো এখন হচ্ছে কিছুক্ষণ সময় বিরতির টাইম ছিল। তো যাই হোক, এখন হচ্ছে ডান্স প্রোগ্রাম শুরু হয়েছে। তো অনেক বেশি সুন্দর ছিল, যে কটা বাচ্চার মানে ডান্স করেছে অনেক বেশি সুন্দর হয়েছে, প্রত্যেকটা ডান্সই অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও এনজয় করুন, দেখতে থাকুন। কেমন লাগে আপনাদের কাছেও অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন নাচটা সব থেকে আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। তো এখানে হচ্ছে আমি গানটা রাখতে পারতেছি না, রিয়েল যে গানটা। তো আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ গানটা দিলে হচ্ছে আমার কপিরাইট চলে আসবে। তো আসলে নাচটা, সবার নাচটাই অনেক বেশি সুন্দর হয়েছে। আর গানটা ছিল মেরে মেহবুবা। মানে গানগুলো তো অনেক সুন্দর, তার সাথে নাচগুলো আজকে অনেক বেশি এনজয় করেছি, অনেক ভালো লেগেছে, বাচ্চারাও অনেক খুশি হয়েছে। আর অনেক সুন্দর সুন্দর কিছু ছবিও তুলেছি, যদি আমি সম্ভব হয় ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো বাসা থেকে ফোন দিচ্ছিল সবাই আসার জন্য, যেহেতু জায়গাটা মানে একটু নিরিবিলি গ্রাম্য পরিবেশ। তো যাই হোক, তার জন্য হচ্ছে বাসা থেকে সবাই ফোন দিচ্ছিল আসার জন্য তাড়াতাড়ি। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, অনেক টেনশনেও ছিলাম, তাড়াতাড়ি হচ্ছে প্রোগ্রাম শেষ করে চলে আসার জন্য আর কি একটা তাড়া উঠে গেছে। তো যাই হোক, দেখতে থাকুন। আর আমি হচ্ছে সরি আরেকবারও বলছি, কারণ হচ্ছে ভিডিওটা মানে গানটা আমি রাখতে পারতেছি না। গানটা রাখলে হচ্ছে আমার কপিরাইট পড়ে যায়। আর গানটার সাথে যদি আপনারা নাচটা দেখতেন অনেক বেশি ভালো লাগতো, কারণ অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে ইসাদের ফ্রেন্ড অর্ণা, ওরা একই ক্লাসে পড়ে। আর বাচ্চাদের আনন্দের জন্যই হচ্ছে যাওয়া, সাথে সাথে আমরাও একটু আনন্দ করেছি আজকে। প্রথমে তো যেতেই চাইনি, তারপরে যাওয়াতে ভালোই হয়েছে, অনেক বেশি মজা হয়েছে, মজা করতে পেরেছি সবার সাথে। দেখা গেছে স্কুলে থাকলে অত বেশি কথা হয় না সবার সাথে, মানে আমরা যে কয়জন আছি এই কয়জনই কথাবার্তা বলি, কিন্তু আজকে অনেকের সাথে কথা হয়েছে, যাদের সাথে কথা বলি না তাদের সাথেও আজকে কথা হয়েছে, দেখা গেছে একসাথে চলাফেরার মাধ্যমে। আর এখানে হচ্ছে আয়শা, ও তো এত কিছু বুঝে না, দেখা গেছে নাচ গানের ব্যাপার, ও হচ্ছে চেয়ার গুছাচ্ছে। যাই হোক, যারা এই কাজগুলো করতো তাদেরকে একটু হেল্প করে দিছে আয়শা। যাই হোক, একটু দুষ্টামি করলাম। তো এরকম বাচ্চাদের নিয়ে একটু বের হলে ওদেরও ভালো লাগে। আর এখানে একটা জিনিস অনেক বেশি ভালো ছিল, যে মানে বের হওয়ার কোনো রাস্তা নাই, মানে একটা রাস্তাই ছিল বের হওয়ার। তো এখানে হচ্ছে সিকিউরিটি গার্ড ছিল, বাচ্চারা ইচ্ছে মতো যেখানে খুশি ওখানে যেয়ে হচ্ছে খেলাধুলা করেছে। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।